ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বীর চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আলহাজ আব্দুল্লাহ নোমান সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমান সাহেব মারা গিয়েছেন। ৮০ বছর বয়সী নোমান দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগেছিলেন। এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে বেহেশতে নসিব করুক। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ও দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৪৫ সালে চট্টগ্রামের রাউজান উপজেলায় গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন। এক সময় বাম রাজনীতিতে যুক্ত ছিলেন। ৬০-এর দশকের শুরুতেই হামিদুর রহমান শিক্ষা কমিশনারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি ছাত্র ইউনিয়নে যোগ দেন। মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবন শেষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে নোমান যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন তিনি। গোপনে ভাসানীপন্থী নাফের রাজনীতিতেও সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে নাফের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকও হন। ১৯৭১ সালে তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে নাফের রাজনীতিতে তার পথ চলা। এরপরেই ১৯৮১ সালে যোগ দেন বিএনপিতে। ১৯৯১ ও ২০০১ সালে চট্টগ্রামের ৯ আসন থেকে দানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নোমান সাহেব। খালেদা জিয়ার ২ সরকারের আমলে মৎস্য ও পশু সম্পদ ও শ্রম, কর্মসংস্থান ও বন ও পরিবেশ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন। এ প্রয়াত নেতার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথকভাবে বিবৃতি দিয়েছেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদুল ইসলাম ও প্রবীণ নেতারাও তার শোক জানিয়েছেন এবং আওয়ামী লীগ, জামাত, বিএনপি বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তিনি একজন মুক্তিযোদ্ধা, তার প্রতি শ্রদ্ধা রেখে সকল সংগঠনের পক্ষ থেকে তার শোকবার্তা পাঠানো হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নোমান সাহেবকে জান্নাতের উচ্চ মোকাম দান করুক। চট্টগ্রামের কৃতি সন্তান হিসেবে, রাউজানের কৃতি সন্তান হিসেবে তিনি একজন অমানিক এবং চমৎকার মানুষ ছিলেন। সহজ সরলভাবে রাজনৈতিক জীবনে তিনি সবার সাথে সম্পর্ক বজায় রেখেছেন। কোনো ছোট্ট কর্মী বা বড় কর্মী তার কাছে কেউ ভেদাভেদ ছিল না। যে যখন তাকে ডাকেছেন সাড়া দিয়েছেন এবং মানুষের সাথে যে একটি ভালোবাসার স্থাপক ছিল সেটি নোমান সাহেবের মধ্যে বিচলন ছিল। পাকিস্তান থেকে আগত আওলাদ রসুলের ৪১তম বংশোদ্ভূত আল্লামা হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহ এবং তাহির শাহ মোতাজিল আলীর হাতে তিনি বায়াত হয়েছেন। ঢাকায় তাদের বাসায় তিনি হুজুর কেবলা আসলে সেখানেই দাওয়াত করে নিতেন এবং দোয়া আরজি জানাতেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বীর প্রতীককে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।